আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার নিজের নিউ টাউনের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রিপোর্ট অনুযায়ী সামনে এসেছে এই তথ্য। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। গত 3 এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে এসে পাকা কথা হয়েছে বলে জানা গেছে। দিলীপ ঘোষের কথায়, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ? 16,000-এর বেশি স্কুলে নেই শিক্ষক। গত 3 এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এর ফলে 25,753 জনের চাকরি গিয়েছিল। পর্ষদ জানিয়েছিল এই রায়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রভাব পড়বে। আদালতে পর্ষদে রিপিটিশন আবেদন করে বলা হয়েছে, রাজ্যের 9,487টি উচ্চ বিদ্যালয় এবং 6,952টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হয়েছে। অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষকই নেই। অযোগ্যদের বেতন কেন ফেরত নেওয়া হচ্ছে না? রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসির অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ফেরত নেওয়ার ও চাকরিহারাদের ওই মার্কশিট প্রকাশ করার ক্ষেত্রে এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। আপাতত স্বস্তি মিলেছে, আপনারা দয়া করে কাজে ফিরুন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বললেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের চাকরিতে থাকা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেন, আপাতত সাময়িক স্বস্তি মিলেছে, আপনারা দয়া করে কাজে ফিরুন। সুপ্রিমের এই রায় দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত এবং কর্মক্ষেত্রে ফেরত যাওয়া উচিত। আরও বলেন, ধৈর্য ধরুন, যতক্ষণ না পর্যন্ত শিক্ষকদের মর্যাদা ফিরে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। আমিও তো যেতে পারতাম মুর্শিদাবাদে, ঠিক সময়ে যাব, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ওই এলাকা পরিদর্শনে তিনি যাবেন কিনা তা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, শান্তির বাতাবরণ ফিরে এসেছে, এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, সেটাই প্রশাসন করছে। এরপর তিনি বলেন, আমিও তো যেতে পারতাম, আমি ঠিক সময়ে যাব, অনুরোধ করব রাজ্যপাল সহ বাকিরা যাতে কিছুদিন অপেক্ষা করেন। 2 পয়সা রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ। বাঁকুড়ায় বিস্ফোরক মন্তব্য তৃণমূলের এমপি অরূপ বিশ্বাসের। দলীয় মঞ্চে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের এমপি অরূপ বিশ্বাস। তৃণমূলের এমপি অরূপ চক্রবর্তী তিনি বলেন, তালডাংরা থানার পুলিশ অফিসার এতই দাম্ভিক যে একজন এমপি কোথায় যাচ্ছেন, কোথায় মিটিং করছেন এ ব্যাপারে কিছুই জানেন না। আরও বলেন, এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারেরও বন্ধু নয়, এদের দিকে নজর রাখবেন, এরা 2 পয়সা রোজগার করার জন্য তৃণমূলের আশ্রয় নেয়। পার্ট টাইম নয়, 60 বছর পর্যন্ত চাকরি করতে চায়। সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তির পর বললেন আন্দোলনরত শিক্ষকরা। 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের চাকরি থাকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ থেকে এক শিক্ষক বলেন, কিছুদিনের জন্য স্বস্তি, কিন্তু এটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেতন পাবো বা চাকরি থাকবে এটা নিয়ে মেনে নেব না। আমরা চাই অবসর গ্রহণ পর্যন্ত আমাদের চাকরি থাকুক। আরেক শিক্ষক জানান, বেতন বন্ধ থাকলে আন্দোলন করতে কিছুটা সমস্যা হতো, সেক্ষেত্রে কিছুটা সুবিধা মিলেছে। এসএসসি দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা পার্থ চ্যাটার্জিকে সিবিআইয়ের আদালতে জামিন দিল না। বৃহস্পতিবার বিচার ভবনে তার জামিনের আবেদন খারিজ করে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বলেন, চার্জশিটে এবং যাবতীয় প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থর। আদালতের আরও পর্যবেক্ষণ এবং আত্মপক্ষ সমর্থনের যথাযথ যুক্তি দেখাতে পারেননি তিনি। তাছাড়া পার্থকে ষড়যন্ত্রের অন্যতম মাথা বলে চিহ্নিত করছে আদালত। রাজ্যে কালবৈশাখীর ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বাড়তে পারে গরম। বৃষ্টির পূর্বাভাস ছিল এবং নতুন করে কালবৈশাখীর ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতি ও শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যে। কলকাতায় বেলার দিকে বেশিরভাগ সময় আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশে থাকবে। তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিমি গতিবেগে বইবে হাওয়া। 16,000 কোটি টাকা তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে শালবনী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জিন্দাল গোষ্ঠীর আরও একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে আগামী সোমবার পশ্চিম মেদিনীপুর শালবনীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে জিন্দাল গোষ্ঠী। এই মর্মে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। 21শে এপ্রিল মেদিনীপুর পৌঁছে সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর 22 তারিখ যোগ দেবেন দমকল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে।